এটা জরুরি নয় যে তুমি তার পেছনে ছোটাছুটি করো। আসল খেলা তখন শুরু হয় যখন তুমি পিছিয়ে আসো। তুমি তার মনোযোগ চাও, চাও যেন সে তোমার মূল্য বুঝতে পারে, তোমার উপস্থিতি অনুভব করে, এবং যখন তুমি থাকো না তখন যেন সে তোমার অভাব অনুভব করে। কিন্তু তিক্ত সত্য এটাই যে অধিকাংশ পুরুষ এই গভীরতা কখনোই বুঝতে পারে না। কারণ নারীরা ভালোবাসা পাওয়ার চেয়ে না পাওয়ার জন্য বেশি ব্যাকুল হয়। তুমি যত বেশি চেষ্টা করবে, যত বেশি সহজলভ্য থাকবে, তত বেশি তুমি প্রেডিক্টেবল হয়ে উঠবে। আর ভাই, যে জিনিস বারবার পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না। এই ভিডিওটি কোনো মাইন্ড গেম নয়, এটি ম্যানিপুলেশনও নয়, এটি একটি কৌশল। স্টোইক ম্যাসকুলিন কৌশল, যা নিজের সম্মান, স্থিরতা, শক্তি এবং আবেগীয় নিয়ন্ত্রণের উপর টিকে থাকে। এখানে আমরা জানব যে মেয়েকে সঠিক উপায়ে ইগনোর করা কি, তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, আবার তাকে ফিরে পাওয়ার জন্যও নয়, বরং এই জন্য যাতে তুমি নিজেকে সেই ভ্যালিডেশন ট্র্যাপ থেকে বের করতে পারো এবং নিজের লক্ষ্যের সাথে আবার যুক্ত হতে পারো। কারণ যখন একজন পুরুষ ভ্যালিডেশন চাওয়া বন্ধ করে দেয় এবং নিজের শক্তি নিজের কাজে লাগায়, তখন তার ভাইব বদলে যায়। সেই দূরত্ব মেয়েটিকে বিঁধতে থাকে, সেই পরিবর্তন তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয়, এবং হঠাৎ তুমি যে পিছু ধাওয়া করছিলে তা উল্টো হয়ে যায়। এখন সে তোমার পেছনে পাগল হয়। চলো এবার গভীরতায় নেমে শিখি। ইগনোর করা একটি শিল্প। যদি সঠিকভাবে করা যায় তবে সেই মেয়েই তোমার পেছনে ছোটে যাকে তুমি কখনো পাওয়ার জন্য তরছিলে। তো চলো শুরু করি। নম্বর 1, জেনে শুনে দূরত্ব তৈরি করা একটি শিল্প। যদি তুমি মনে করো যে মেয়েকে ইগনোর করা শুধু তাকে শাস্তি দেবার উপায়, তবে তুমি সম্পূর্ণ ভুল। সঠিক উপায়ে ইগনোর করা একটি শিল্প যা প্রত্যেক পুরুষের জানা উচিত, যদি সে নিজেকে ভেতর থেকে শক্তিশালী করতে চায়। দেখো ভাই, এই দূরত্ব তৈরি করা কোনো ঠান্ডা চাল বা বেপরোয়া দেখানোর অভিনয় নয়। এটি একটি গভীর এবং পুরুষালী বোধ যে তোমার শক্তি, তোমার সময়, তোমার উপস্থিতি কোনো ফালতু জিনিস নয়, এটি মূল্যবান। আর কখনো কখনো একজন পুরুষের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ কি হয়? কিছু না বলে চুপচাপ এক পা পিছিয়ে যাওয়া, আর নিজের অনুপস্থিতি দিয়ে সেই প্রভাব তৈরি করা যা তোমার উপস্থিতি কখনো করতে পারেনি। মহান স্টোইক চিন্তাবিদ মার্কাস অরেলিয়াস বলেছিলেন, অন্যদের প্রতি সহনশীল হও এবং নিজের প্রতি কঠোর হও। অর্থাৎ অন্যদের থেকে আশা ছেড়ে দাও, কিন্তু নিজেকে এতটা শক্তিশালী করো যে তোমার কারো ভ্যালিডেশনের প্রয়োজনই না পড়ে। এবার মনোযোগ দিয়ে শোনো। যখন একটি সম্পর্ক ভারসাম্যহীন হতে শুরু করে, যখন তুমি অনুভব করতে পারো যে সেই মেয়েটি ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন অধিকাংশ ছেলে ভয় পেয়ে যায়। তারা আরও বেশি মেসেজ করতে শুরু করে এবং আরও বেশি প্রচেষ্টা চালায়, শুধু এটা প্রমাণ করার জন্য যে আমি এখনও এখানে আছি। কিন্তু সত্য এটা ভাই, যত বেশি প্রচেষ্টা তত কম আকর্ষণ। মনে রেখো, নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের সামলাতে পারে, যারা নিজেদের উপর মনোযোগী থাকে, নাকি সেই পুরুষদের প্রতি যারা মনোযোগের জন্য নিজেদের বিলিয়ে দেয়। এবার ভাবো, যদি তুমি প্রতিদিন তাকে মেসেজ করছিলে, কথা শুরু করছিলে, তার যত্ন নিচ্ছিলে, এবং এখন তার রিপ্লাই ঠান্ডা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তো তোমার হৃদয় বলবে আরও কিছু করো, তাকে ফিরিয়ে আনো। কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে একজন সত্যিকারের পুরুষ নিজেকে আটকায়। সে নিজেকে বলে, এখন আর নয়, এখন আমি নিজের উপর ধ্যান দেব, তার উপর নয়। তুমি প্রথমে মেসেজ করা বন্ধ করে দাও, সব কিছু প্রমাণ করার চেষ্টা বন্ধ করে দাও, সেই খালি কাপ থেকে দেওয়া বন্ধ করো যা এখন নিজেই শুকিয়ে গেছে। আর তারপর কি করো? নিজের মধ্যে ফিরে আসো। জিমে যাও, কিন্তু শুধু বডির জন্য নয়, ডিসিপ্লিনের জন্য। নিজের কাজে ডুবে যাও যাতে তোমার ফোকাস আবার শার্প হতে পারে। নিজের লক্ষ্য মনে করো, সেই লক্ষ্য যা কখনো তার জন্য ছিল না, বরং তোমার নিজের উদ্দেশ্যের জন্য ছিল। এবং যখন তুমি এটা করতে শুরু করো, তখন শক্তি বদলে যায়। এখন তার ফোনে তোমার নাম আসে না, এবং সে ভাবে, আমি কি তাকে হারিয়ে ফেলছি? সে কি মুভ অন করে গেছে? এখন সে তোমাকে চায় না শুধু এই কারণে যে তুমি ভালো ছিলে। এখন সে তোমাকে চায় কারণ এখন তোমাকে হারানোর ভয় তার ভেতরে বাসা বেঁধেছে। আর এই ভয়, এটি তার ভেতরে সেই আগুন জ্বালায় যা তোমার প্রতিটি আই মিস ইউ থেকে কখনো জ্বলতে পারেনি। এবার খেয়াল করো, এটি কোনো চাল ছিল না। তুমি তাকে ম্যানিপুলেট করনি, তুমি শুধু নিজের মূল্যকে বেছে নিয়েছ। তুমি তার চারপাশে ঘোরা বন্ধ করে দিয়েছ এবং নিজেকে নিজের মহাকর্ষ বানিয়ে ফেলেছ। একজন পুরুষ যে শান্তভাবে দূরে চলে যায় কোনো তিক্ততা ছাড়া, সেই পুরুষই আসল সম্মান অর্জন করে। সেই পুরুষই তার স্মৃতিতে থেকে যায় যখন সব আওয়াজ শান্ত হয়ে যায়। তাই জেনে শুনে দূরত্ব তৈরি করা কোনো শাস্তি নয়, এটি নিজের কাছে ফিরে আসা, নিজের আত্মসম্মানের কাছে ফিরে আসা, নিজের ভারসাম্য এবং নিজের ভেতরের শক্তির কাছে ফিরে আসা। শুরুতে সে লক্ষ্য করবে না, কিন্তু অল্প সময় পর সেই নীরবতাই সবচেয়ে বড় চিৎকার হয়ে দাঁড়াবে। কারণ নীরবতাতেই সবচেয়ে বেশি আকর্ষণ শ্বাস নেয়। আর যে পুরুষ নিজেকে না হারিয়ে নীরবতায় চলতে পারে, সেই পুরুষকে ভোলা অসম্ভব। নম্বর 2, তার ইগোকে খাওয়ানো বন্ধ করো।
প্রতিবার যখন তুমি তার স্ট্যাটাস চেক করো, প্রতিবার যখন তুমি তার ইনস্টা স্টোরিতে হার্ট পাঠাও, অথবা যখন সে ঠান্ডা হয়ে যায় আর তুমি অস্থির হয়ে তাকে বারবার মেসেজ করো, তো আসলে তুমি কি করছো? তার ইগোকে জ্বালানি দিচ্ছ। অধিকাংশ পুরুষ এই বিষয়টি বুঝতেই পারে না। তারা ভাবে যে এই সব অঙ্গভঙ্গি তাকে খুশি করার জন্য, কিন্তু সত্য হলো তুমি নিজেই তাকে আবেগীয় শক্তি দিচ্ছ, এটা না ভেবে যে তার নিয়ন্ত্রণ এখন পুরো সম্পর্কের উপর প্রবল হয়ে গেছে। যখন সে জানে যে তুমি যে কোনো অবস্থায় সেখানেই থাকবে, তখন সে তোমার উপস্থিতির মূল্য অনুভব করে না, কারণ যে জিনিস সবসময় হাতের কাছে থাকে তার জন্য কোনো ব্যাকুলতা থাকে না। কিন্তু গল্প বদলে যায় যখন তুমি তার ইগোকে খাওয়ানো বন্ধ করে দাও। না কোনো ফালতু প্রশংসা, না কোনো ডেসপারেট মেসেজ, না তার কোল্ড বিহেভিয়ার দেখে অ্যাংশাস রিপ্লাই দেওয়া, শুধু একটি শান্ত উইথড্রয়াল, কোনো নাটক ছাড়া, কোনো সাফাই ছাড়া। এবং এটাই স্টুইক পুরুষের পরিচয়। সে ভ্যালিডেশনের জন্য মেয়ের প্রতিক্রিয়ার গোলাম হয় না। তার নিজের মূল্য জানার জন্য কারো লাইক, ভিউ বা ইমোজির প্রয়োজন হয় না। সে নিজের মূল্য নিজেই জানে, নিজের সেলফ ডিসিপ্লিন থেকে, নিজের নিয়ন্ত্রণ থেকে। আর যখন একজন সত্যিকারের স্টোইক পুরুষ নিজেকে অসম্মানিত হতে দেখে, সে চিৎকার করে না, সে সাফাই দেয় না, সে শুধু তার শক্তি শান্তভাবে, দৃঢ়ভাবে টেনে নেয়, যাতে বাইরের হট্টগোল তার ভেতরের শান্তিকে নষ্ট করতে না পারে। এবার একটু ভাবো, তুমি তাকে রোজ মেসেজ করতে, তার প্রতিটি মুড সুইং বোঝার চেষ্টা করতে। সে ঠান্ডা হলে তুমি গরম হয়ে যেতে। আর এখন যখন সে প্রচেষ্টা করছে না, তোমার হৃদয় বলছে তাকে আবার জিতে নাও, একটি মিষ্টি মেসেজ পাঠিয়ে দাও, কিছু একটা করে তাকে মনে করিয়ে দাও যে তুমি কেয়ার করো। কিন্তু ভাই, কি হবে যদি এইবার তুমি কিছু না করো? কি হবে যদি তুমি সাইলেন্ট থাকো? না কোনো মেসেজ, না কোনো সাফাই, না কোনো মনোযোগ, শুধু নিজের ওপর কাজ করা শুরু করে দাও। জিমে যাওয়া, নিজের কাজে লাগা, নিজের ভেতরের বৃদ্ধিকে এনার্জাইজ করা, তাকে ইমপ্রেস করার জন্য নয়, বরং নিজেকে উন্নত করার জন্য। এখন যে সাইলেন্স শুরুতে তার কাছে হালকা মনে হবে, সেই সাইলেন্সই কিছুদিন পর তার রাতের ঘুম কেড়ে নেবে। সে ভাববে, সে আমাকে মেসেজ কেন করছে না? অন্য কারো সাথে কথা বলছে কি? আমি কি তার জীবন থেকে দূরে সরে যাচ্ছি? আর এখান থেকেই সেই অস্থিরতা শুরু হয়, যা কখনো তোমার প্রচেষ্টায় হতে পারেনি। এখন সে অনিশ্চিত, এখন সে নিয়ন্ত্রণের অনুভূতি পাচ্ছে না, এখন সে তোমার অনুপস্থিতি অনুভব করছে, কারণ তুমি নিজের শক্তি তাকে ফ্রিতে দেওয়া বন্ধ করে দিয়েছ। এখন সেই মনোযোগ যা তুমি তাকে প্রতিদিন দিয়েছিলে, তা এখন তাকে অর্জন করতে হবে। আর ভাই, এখান থেকেই তার পক্ষ থেকে ধাওয়া শুরু হয়, কারণ এখন সে জানে তুমি কারো বেছে নেওয়ার জন্য তৈরি হওনি, তুমি তোমার উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছ। তো নিজেকে প্রশ্ন করো, তুমি এখন কি করছো? তুমি কি এখন তার ইগোকে খাওয়ানো বন্ধ করেছ, নাকি নিজের শান্তিকে সুরক্ষিত করছ? যদি তুমি নিজের শান্তিকে বেছে নাও, তবে নিচে একটি কমেন্ট লেখো, আমি এখন ইগোকে জ্বালানি দিই না, আমি আমার শান্তি রক্ষা করি। মনে রেখো, যখন তুমি মেয়েকে ইগনোর করতে শেখো, রাগের সাথে নয়, নীতির সাথে, তখন তুমি তাকে হারাতো না, তুমি তার চিন্তায় বসে পড়ো। কারণ একজন সত্যিকারের স্টোইক পুরুষ যখন নিজেকে সরিয়ে নেয়, তখন সে নাটক ছাড়ে না, সে প্রভাব ছাড়ে। নম্বর ৩, তোমার অনুপস্থিতিকে কথা বলতে দাও। কিছু কথা শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে বলা যায়। শব্দকে ভেঙে চুরে উপস্থাপন করা যেতে পারে, উপস্থিতিকে উপেক্ষা করা যেতে পারে, কিন্তু অনুপস্থিতি একটি শূন্যতা তৈরি করে, একটি টান, একটি অসম্পূর্ণ গুঞ্জন, যা ভেতর থেকে সেই মেয়েটিকে ভাবতে বাধ্য করে। আর একজন সত্যিকারের স্টোইক পুরুষ এই কথাটি ভালোভাবে জানে। প্রতিটি প্রশ্নের উত্তর শব্দে দেওয়া জরুরি নয়। কখনো কখনো সবচেয়ে গভীর উত্তর হয় কিছু না বলা, কিছু না করা। এবার মনে রাখবে, এটি কোনো ছেলে মানুষই নয়, কোনো বদলার ষড়যন্ত্রও নয়, এটি কোনো খেলা নয়, এটি একটি শান্ত, ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত। যখন তুমি বুঝে যাও যে নিজের শক্তি এমন কাউকে দেওয়া যে তা মূল্যায়ন করে না, তার শক্তি নয়, বরং নিজের সাথে প্রতারণা। আর স্টোইক পুরুষ নিজের সাথে কখনো প্রতারণা করে না। যখন তুমি নিজেকে সবসময় সহজলভ্য রাখা বন্ধ করে দাও, তখন একটি সূক্ষ্ম কিন্তু অসাধারণ পরিবর্তন আসে। সেই মেয়ে কি যে তোমার দ্রুত রিপ্লাইয়ের অভ্যস্ত হয়ে গিয়েছিল, সে এখন লক্ষ্য করে যে তুমি আর সাথে সাথে উত্তর দিচ্ছ না। সে অনুভব করে যে ছেলেটি প্রতিদিন কথা শুরু করত, সে এখন শান্ত হয়ে গেছে। না কোনো রাগ, না কোনো অভিযোগ, শুধু একটি শান্তি ভরা দূরত্ব, যা তার চিন্তায় গুঞ্জন হয়ে বসে থাকে। এখন তার ভেতরে প্রশ্ন ওঠে, কেন সে তাড়া করছে না? পরোয়া নেই কি? আর এখান থেকেই সেই স্পেস যা তুমি তৈরি করেছ, তা একটি দর্পণ হয়ে যায়, যেখানে সে তার নিজের ভুল, তার কোল্ডনেস, তার ডাবল স্ট্যান্ডার্ড পরিষ্কার দেখতে পায়। এটাই হলো সঠিক উপায়ে ইগনোর করা, রাগ বা বদলা দিয়ে নয়, নিজের সম্মান দিয়ে।
কারণ যখন কেউ কাউকে সূক্ষ্মভাবে ধাক্কা দেয় তখন একজন রিঅ্যাক্টিভ ছেলে তার পেছনে ছোটে, সাফাই দেয়, প্রশ্ন করে। কিন্তু একজন স্টোইক পুরুষ, সে নিজের কেন্দ্রের দিকে ফিরে আসে, নিজের ফোকাসের দিকে, নিজের ভেতরের দুনিয়ার দিকে, এবং সেখান থেকেই তার আসল শক্তি শুরু হয়। এখন সে চেষ্টা করে না, কিন্তু আরও বেশি ম্যাগনেটিক হয়ে ওঠে। কারণ স্টোইসিজম আমাদের শেখায় যে আমরা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা আমাদের প্রতিক্রিয়া, আমাদের উপস্থিতি এবং আমাদের অনুপস্থিতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি। এবার ভাবো, তুমি প্রতিদিন সেই মেয়ের সাথে কথা বলছিলে, তার মুডকে গুরুত্ব দিচ্ছিলে, তাকে অগ্রাধিকার বানিয়ে ফেলেছিলে। আর এখন সে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। রিপ্লাই লেট, কথার মধ্যে ঢিলেমি, টোনে বিচ্ছিন্নতা। এখন একজন সাধারণ ছেলে কি করবে? আরও বেশি চেষ্টা, লম্বা মেসেজ, লেট নাইট গুড নাইট পাঠানো, আশা করা যে হয়তো সে আবার উষ্ণ হবে। কিন্তু একজন স্টোইক পুরুষ, সে পর্যবেক্ষণ করে, তারপর মানিয়ে নেয়। সে সেই প্যাটার্ন ভেঙে ফেলে, শাস্তি দেওয়ার জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য। এখন সেই মেয়েটি নিজে অনুভব করে তার জীবনে যে উষ্ণতা, যে মনোযোগ, যে মাস্কুলিন উপস্থিতি প্রতিদিন প্রবাহিত হচ্ছিল, তা এখন অনুপস্থিত। আর এটাই ম্যানিপুলেশন নয়, এটি ভারসাম্য, এটি মর্যাদা। আর এখন আসে আসল পাঞ্চ। যখন তোমার অনুপস্থিতি তার চোখে তোমার উপস্থিতির চেয়ে বেশি ভারী হয়ে দাঁড়ায়, তখন শুরু হয় ধাওয়া। এখন সে বিভ্রান্ত নয়, সে শূন্যতাকে ভয় করে। কারণ এখন তার দুনিয়ায় সেই প্রচেষ্টা, সেই শক্তি নেই যাকে সে হালকাভাবে নিত। আর ভাই, যখন একটি মেয়ে তোমার থাকায় নয়, তোমার না থাকায় কেঁপে ওঠে, তখন জেনে নাও তুমি সঠিক উপায়ে ইগনোর করতে শিখে গেছ। কারণ স্টোইক পুরুষের নীরবতাই সবচেয়ে উচ্চ কণ্ঠস্বর। নম্বর 4, তার ইমোশনাল ট্র্যাপ বা আবেগীয় ভাঁদে পা দেওয়া বন্ধ করো। কখনো সে খুব ভালোবাসা দিয়ে কথা বলে, আবার হঠাৎ ঠান্ডা হয়ে যায়। কখনো তোমাকে দেখে হাসে, আবার পরক্ষণেই অন্য কোনো ছেলের স্টোরিতে রিয়াকশন দেয়। তারপর একটি অস্পষ্ট কমেন্ট, একটি অসম্পূর্ণ রিপ্লাই, অথবা এমন কোনো আবেগীয় বিস্ফোরণ যা একদম হুটহাট ঘটে। এসব কি? এইগুলোই হলো সেই ইমোশনাল ট্র্যাপ, যেগুলোতে বেশিরভাগ ছেলে প্রতিবারই আটকে যায়। আর সবচেয়ে খারাপ বিষয় হলো, তারা জানতেই পারে না যে তারা একটি পরীক্ষার মধ্যে আছে। দেখো ভাই, সব মেয়েই ইচ্ছা করে এটা করে না, বরং এটা অবচেতনভাবে হয়। সে পরীক্ষা করে দেখে যে তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে কিনা, নাকি তার প্রতিক্রিয়ায় তুমি বিচলিত হয়ে পড়ো। আর যখন ছেলেটি ঘাবড়ে গিয়ে বলে, কি হয়েছে, আমি কি কিছু ভুল করেছি, প্লিজ কথা তো বলো, তখন সে আসলে এটাই দেখাচ্ছে যে সেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে না, বরং তাতে ভেসে যাচ্ছে। আর স্টোইক পুরুষ কখনো ভেসে যায় না, সে দিক নির্ধারণ করে। এবার ভাবো, তোমার সাথে তার রোজ কথা হচ্ছিল, সব ঠিকই মনে হচ্ছিল, আর এখন হঠাৎ সে রিপ্লাই দিতে দেরি করছে, তার কথা বলার ধরন বদলে গেছে। একজন গড়পড়তা ছেলে কি করবে? তাকে বারবার টেক্সট করবে, কল করবে, নিশ্চয়তা চাইবে, জোর দেবে যেন এই দূরত্ব ঘুচে যায় এবং সব ঠিক হয়ে যায়। কিন্তু তুমি স্টোইক পুরুষ, তুমি সেই ইচ্ছাকে দমন করো। তুমি নিজেকে বলো, যদি এটা আমার ভুল না হয়, তবে এটা ঠিক করার দায়িত্বও আমার নয়। তুমি তার ব্যক্তিগত পরিসর বা স্পেসকে সম্মান করো, কিন্তু নিজের মর্যাদাও অটুট রাখো। তুমি প্রতিক্রিয়া দাও না, তুমি পর্যবেক্ষণ করো। কেন? কারণ যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো সম্পর্কের দিক নির্ধারণ করতে পারে। আর এটা নিষ্ঠুরতা নয়, এটা আবেগীয় দূরত্বও নয়, এটা হলো শক্তি। এটাই স্টোইসিজম। মহান এপিকটেটাস বলেছিলেন, আমরা বাইরের ঘটনা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ আমরা তার মুড সুইং বা তার অনিশ্চিত আচরণ থামাতে পারব না, কিন্তু আমরা কিভাবে সাড়া দেব তা আমাদের হাতে। এবার কল্পনা করো, সে রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে। তুমি ভেতর থেকে অস্থির হচ্ছ। তোমার শরীরের প্রতিটি কণা বলছে, মেসেজ করে জিজ্ঞেস করো কি হয়েছে, কিছু তো একটা করো। কিন্তু তুমি কি করো? কিছুই না। তুমি দীর্ঘশ্বাস নাও, তুমি জিমে যাও, নিজের মিশনে ফিরে আসো, নিজের রুটিনে ঢুকে পড়ো। আর সেই নীরবতার মধ্যে সে নিজে ভাবতে শুরু করে, সে কেন আমার পিছু নিল না, সে ভেঙে পড়ার অভিনয় কেন করল না। আর এই কৌতূহলই একটি বীজ বুনে দেয়, যা সেই সব পুরুষের মধ্যে থাকে না যারা ইমোশনাল ট্র্যাপে আটকে যায়। মনে রেখো, প্রতিটি কথার উত্তর দেওয়া জরুরি নয়, প্রতিটি পরীক্ষার প্রতিক্রিয়া দেখানো জরুরি নয়। তুমি সাড়া দিচ্ছ না কারণ তুমি দুর্বল নও, বরং তুমি তোমার আদর্শের সাথে যুক্ত আছো। আর তোমার এই অবিচল উপস্থিতি বা ভাইব মেয়েটিকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। কারণ এখন তুমি তাকে এটা বুঝিয়ে দিচ্ছ যে তুমি কেবল এটা প্রমাণ করার জন্য আবেগীয় বিশৃঙ্খলার মধ্যে ঝাঁপে দেবে না যে তুমি তার পরোয়া করো। তুমি যত্ন বা পরোয়া এভাবে দেখাও যে তুমি লোক দেখানো কাজের চেয়ে নিজের শান্তিকে ওপরে রাখো।
আর ভাই, এটাই সেই পুরুষ যাকে মেয়েটি ভুলতে পারে না, কারণ তুমি তাকে ইগনোর করনি, বরং তুমি বুঝেছ কখন প্রতিক্রিয়া না জানানোই আসল শক্তি। নম্বর 5, নিজের সাম্রাজ্যে বিনিয়োগ করো। যখন তুমি কোনো মেয়েকে ইগনোর করছো, তখন তুমি আসলে কিছুই করছো না, এভাবে ভাবা সবচেয়ে বড় ভুল। কারণ সত্যিকারের স্টোইক পুরুষ যখন পিছিয়ে আসে, তখন সে অলস বসে থাকে না, সে তার জীবনের সবচেয়ে বড় চালটি চালছে। সে নিজের মনোযোগ সেখান থেকে সরিয়ে নিচ্ছে যেখানে তার কোনো নিয়ন্ত্রণ নেই, যেমন তার মুড সুইং, তার রিপ্লাই, তার অনুমতি, এবং সেই মনোযোগকে সেখানে পুনর্নির্দেশ করছে যেখানে তার আসল অধিকার আছে, অর্থাৎ নিজের ওপর। এটি কোনো খেলা নয়, এটি শাস্তি নয়, এটি একটি সচেতনতা যে তোমার সময়, তোমার শক্তি, তোমার ফোকাস এসব কোনো সস্তা জিনিস নয়, এগুলো পবিত্র সম্পদ। আর যখন একজন স্টোইক পুরুষ এগুলো কোনো মেয়ের ভ্যালিডেশন থেকে সরিয়ে নিজের সাম্রাজ্যের ওপর লাগায়, নিজের শরীর, নিজের কাজ, নিজের লক্ষ্য এবং নিজের উদ্দেশ্যের উপর, তখন সে শুধু সহজলভ্যহীন হয় না, সে অতুলনীয় হয়ে ওঠে। বেশিরভাগ পুরুষ কি করে? তারা ঘাবড়ে যায়, পিছু ধাওয়া করতে থাকে, নিজেকে প্রমাণ করতে চায়, তার অনাগ্রহের জবাবে লম্বা লম্বা মেসেজ লেখে, আর সেখানেই নিজের পুরুষত্বের তেজ হারিয়ে ফেলে। কিন্তু তুমি আলাদা, তুমি শান্ত, তুমি ফোকাসড, তুমি তার ইগোকে জ্বালানি দেওয়া বন্ধ করে দিয়েছ, এখন তুমি তোমার লক্ষ্যগুলোকে জ্বালানি দিচ্ছ। তুমি প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি সেই নীরবতাকে গ্রহণ করছো, কারণ তুমি জানো যে এই বিরতি তোমাকে বড় হওয়ার সুযোগ করে দিচ্ছে। একজন সুশৃঙ্খল পুরুষ প্রত্যাখ্যানকে প্রত্যাখ্যান মনে করে না, সে একে পুনর্নির্দেশনা মনে করে, জিমের দিকে, দক্ষতার দিকে, নিজের টাকা, শরীর এবং মানসিকতাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার দিকে। এখন কল্পনা করো, সে কথা কমিয়ে দিয়েছে, তোমার থেকে দূরত্ব তৈরি করেছে। এখন একজন গড়পড়তা ছেলে কি করবে? বসে বসে ভাবতে থাকবে, টাইপিং উইন্ডো খুলে রাখবে, কি লিখলে সে আবার কথা বলবে। কিন্তু তুমি উঠে দাঁড়াও, জিমে গিয়ে নতুন ব্যক্তিগত রেকর্ড গড়ো, সেই কাজ শেষ করো যা মাসের পর মাস ফেলে রেখেছিলে। নিজের মেন্টরের সাথে দেখা করো, নিজের রুটিনের লেজার ফোকাস নিয়ে বাঁচতে শুরু করো। আর এখন সেই নীরবতাকে আর শাস্তি মনে হবে না, এখন তাকে স্বাধীনতা মনে হবে। আর তারপর কি হয়? এখন তার এনার্জি বা শক্তি বদলে যায়, সে আবার খোঁজ নিতে শুরু করে, সে লক্ষ্য করতে শুরু করে। কেন? কারণ এখন তুমি তার দুনিয়ার চারপাশে ঘুরছ না, এখন তুমি নিজের দুনিয়া বানাচ্ছ। এটাই স্টোইসিজমের আসল শিক্ষা। যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তার সাথে লড়াই করো না, এর বদলে নিজের ভেতরের অবস্থাকে নিয়ন্ত্রণ করো, নিজের পরিবেশকে রূপ দাও। এমন এক জীবন গড়ে তোলো যেখানে তার অনুপস্থিতি কোনো দুঃখ নয়, বরং উন্নতির একটি জায়গা হয়ে ওঠে। আর এই বিস্তৃতি সে অনুভব করবে। তাকে তোমার নীরবতা ভয় দেখাবে না, তাকে তোমার ভেতরের এই পরিবর্তন নাড়িয়ে দেবে। সে দেখবে যে তুমি আর অপেক্ষা করছো না, তুমি এখন শান্তভাবে এবং শক্তি নিয়ে জেগে উঠেছ, আর সেই শক্তি থেকেই তোমার আকর্ষণ বা মহাকর্ষ বাড়ে। এখন সে তোমার পেছনে আসবে, কারণ তুমি তাকে ইগনোর করেছ তা নয়, বরং এই জন্য যে তুমি সেই পুরুষ হয়ে গেছ যার কারো পিছু নেওয়ার প্রয়োজন নেই। এটাই আসল টার্নিং পয়েন্ট। ভাই, যখন তুমি নিজের যোগ্যতাকে তার মনোযোগ দিয়ে নয়, বরং নিজের ভেতরে গড়ে ওঠা পুরুষত্ব দিয়ে মাপতে শুরু করবে, তখন সব কিছু বদলে যাবে। কারণ সেই মেয়েটি সেই পুরুষের দিকেই আকৃষ্ট হয় যে থেমে নেই, বরং এগিয়ে চলেছে। এখন পরের অংশে যাওয়ার আগে এক মুহূর্ত থামো এবং ভাবো, এই কথাটি কি তোমার হৃদয়ের কোথাও লুকিয়ে আছে? যদি হ্যাঁ হয়, তবে নিচে কমেন্ট করো, আমি অনুমতি নয়, উন্নতি বেছে নিই। আর যদি তোমার কাছে এই বার্তাটি মূল্যবান মনে হয়, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক করো, যাতে অন্য পুরুষরাও এই পথে আসতে পারে। চলো এগিয়ে যাই নিজের সাম্রাজ্যের দিকে। নম্বর 6, শীতল বা হৃদয়হীন হয়েও না, কিন্তু অনাসক্ত বা ডিট্যাচড অবশ্যই হও। ইগনোর করা মানে এই নয় যে তোমাকে পাথর হতে হবে, এর মানে এই নয় যে তুমি পুরোপুরি বেপরোয়া হয়ে যাবে বা কারো অনুভূতির পরোয়াই করবে না। সত্যিকারের স্টোইক পুরুষ পাথর হয় না, সে স্থির বা অবিচল থাকে। সে তখন উত্তর দেয় যখন প্রয়োজন হয়, সে মধুর হয় কিন্তু অভাবী নয়, সে আন্তরিক থাকে কিন্তু তবুও কিছুটা সহজলভ্যহীন। আর এই অনাসক্তি একটি রহস্য তৈরি করে যা মেয়েটিকে ভাবতে বাধ্য করে। কথা শেষ হওয়ার পরেও যখন তুমি সঠিক উপায়ে তাকে ইগনোর করতে শেখো, তখন এটি কোনো প্রতিক্রিয়ার জন্য খেলা হয় না, নাকি এটি তাকে কষ্ট দেওয়ার কোনো চেষ্টা হয়, বরং এটি নিজের ফ্রেমে, নিজের ভারসাম্যে এবং নিজের ভেতরের সাম্রাজ্যে একটি শান্ত প্রত্যাবর্তন। স্টোইক পুরুষ হৃদয়হীন হয় না, সে শুধু জানে যে প্রতিটি আবেগ প্রকাশ করা জরুরি নয়, আর প্রতিটি মেয়ের তোমার শক্তির নাগাল পাওয়ার অধিকার নেই।
যখন প্রয়োজন হবে আন্তরিক হও, যখন সামনের মানুষটিও প্রচেষ্টা করবে তখন উপস্থিত থাকো, কিন্তু যখন তোমার ব্যক্তিগত পরিসরের স্পেসের কথা আসবে তখন তার সুরক্ষা এমনভাবে করো যেন সেটি তোমার আসল সম্পদ। কারণ ভাই, এই শান্ত শক্তি মেয়েটিকে দূরে সরিয়ে দেয় না, বরং তাকে টেনে আনে। কারণ তুমি এখন তাকে প্রভাবিত করার চেষ্টা করছো না, তুমি এখন পিছু ধাওয়া করছো না, তুমি এখন কেবল নিজের ভেতরে জেগে উঠছ, শব্দহীনভাবে কিন্তু পূর্ণ শক্তির সাথে। আর এই ভাইবটি সে কখনো ভুলতে পারে না। নম্বর 7, তাকে তোমার হারানোর অভাব বোধ করতে দাও। যদি তুমি সবসময় তার হাতের নাগালে থাকো, সবসময় অনলাইন থাকো, প্রতিটি মুডে প্রতিক্রিয়া দেখাও, তবে সে কখনো তোমার অভাব অনুভবই করবে না। সে ভাবতেই পারবে না যে তুমি তার দিনের কতটা বড় অংশ হয়ে উঠেছিলে, কারণ তুমি তাকে সেই শূন্যতা অনুভব করার সুযোগই দাওনি। এটাই তো বেশিরভাগ পুরুষের সবচেয়ে বড় ভুল। তারা মনোযোগ, স্নেহ এবং সহজলভ্যতা এত বেশি দিয়ে দেয় যে তা সাধারণ হয়ে যায়। আর যখন কিছু সাধারণ হয়ে যায় তখন মানুষ তার কদর করা ছেড়ে দেয়। কিন্তু স্টয়িক পুরুষ আলাদাভাবে চিন্তা করে। সে জানে যে যখন এক পক্ষ থেকে শক্তির প্রবাহ বন্ধ হয়ে যায়, যখন পুরুষালী উপস্থিতি সহজলভ্যহীন হয়ে পড়ে, তখন সেই শূন্যতাই আসল মনোযোগ এবং আকর্ষণ তৈরি করে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, সেই পাথরের মতো হও যার উপর দিয়ে ঢেউ বারবার আছড়ে পড়ে কিন্তু পাথরটি অবিচল থাকে। তেমনই হও, একটি পাথর যে ঠান্ডা নয়, রাগী নয়, কিন্তু টলে যাওয়ার মতোও নয়। ডিট্যাচমেন্ট এবং শীতলতার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। শীতলতা আসে কষ্ট থেকে, আঘাত থেকে, তিক্ততা থেকে বা বদলার ভাবনা থেকে। কিন্তু অনাসক্তি আসে শক্তি থেকে, আত্মসম্মান থেকে এবং শৃঙ্খলা থেকে। তুমি পিছিয়ে আসো না কারণ তুমি তাকে কষ্ট দিতে চাও, তুমি পিছিয়ে আসো কারণ তুমি তোমার শক্তি বাঁচাতে চাও। তুমি তোমার ভেতরের শান্তিকে তার সাময়িক মনোযোগের চেয়ে বেশি মূল্য দাও। এবার ভাবো, সেই মেয়েটি ধীরে ধীরে কম টেক্সট করতে শুরু করেছে, কথা অস্পষ্ট হয়ে গেছে, তাকে কিছুটা দূরবর্তী মনে হচ্ছে। এখন একজন গড়পড়তা ছেলে কি করবে? ভয় পেয়ে যাবে, ডাবল টেক্সট করবে, এদিক ওদিক থেকে প্রশংসা খুঁজে বের করবে, ভ্যালিডেশন বা স্বীকৃতি চাইতে শুরু করবে। আর এখান থেকেই শুরু হয় আবেগীয় অভাববোধ, যা আকর্ষণকে ভেতর থেকে খেয়ে ফেলে। কিন্তু সত্যিকারের স্টোইক পুরুষ কি করে? সে তার এই অস্থিরতার জবাব অস্থিরতা দিয়ে দেয় না। সে শীতল হয় না, সে পরোক্ষভাবে আক্রমণাত্মকও হয় না। সে শুধু নিজের ফোকাস পরিবর্তন করে, জিমে যায়, নিজের রুটিনে ঢুকে পড়ে, নিজের উন্নতির ওপর মনোনিবেশ করে। যখন প্রয়োজন হয় শান্তভাবে রিপ্লাই দেয়। কিন্তু সে এমন কোনো মানুষের কাছে স্পষ্টতা চায় না যে নিজে অস্পষ্ট খেলা খেলছে। এখন হয় কি, মেয়েটি অনুভব করতে শুরু করে যে শক্তি বা ভাইব বদলে গেছে। এখন তুমি তার ইঙ্গিতে চলছ না, এখন তুমি সেই আবেগীয় সাড়া দিচ্ছ না যে একসময় তুমি ফ্রিতে দিতে। আর এই পরিবর্তনের ফলে তার মনে অনিশ্চয়তা তৈরি হয়। সে ভাবে যে সে বদলাতে শুরু করলো কবে থেকে, আমি কি কিছু ভুল করেছি? আর এখান থেকেই শুরু হয় আত্ম উপলব্ধি। এখন সে বুঝতে পারে যে সে কিভাবে তোমার সাথে খেলছিল। তোমার শান্ত থাকা, তোমার আত্মনিয়ন্ত্রণ, তোমার স্থির পুরুষালী ভাইব এখন আকর্ষণীয় হয়ে ওঠে। তো মনে রেখো, অনাসক্ত থাকা মানে এই নয় যে তুমি হৃদয়হীন হয়ে যাবে।